नमस्कार बंधुरा बौदी होम किचेने आबारो आपनादेरके स्वागत जानाई। आजकेर जे रेसिपि सेटा होच्छे एई देखुन एगुलो कचुर नीचेर जे मुखी हय सेई मुखी एटार एकटा रेसिपि आजके तैरी करब। तो चलुन आपनादेरके देखाच्छि किभाबे करछि। आमी एगुलोके भालो करे केटे एइभाबे छोटो छोटो करे केटे सेদ্ধ करे नियेछि। एई देखुन साथे आमी आलुओ निये नियेछि एकटा। একটু লেবু দিয়ে সেদ্ধ করে নেবেন যদি কারো কোনো প্রবলেম হয়। এইভাবে মোটামুটি 80% এর মতন আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার নরমাল একটা মশলা নিয়ে নিচ্ছি। এখানে যেমন যা থাকে আমাদের রান্নাঘরে তাই। হলুদ গুঁড়ো নিয়ে নিলাম 1 চামচ আর একটুখানি নিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি এখানে 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ। এবার এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি। যেহেতু গুঁড়ো মশলা আমি সবসময় বলি একটু জল দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখবেন, তাহলে মশলাটা তরকারির সাথে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এবার আমি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সেদ্ধ করে রাখা সেই কচুর মুখিগুলোকে এবং আলুগুলোকে হালকা একটু ভেজে নেব। আমার তেলটা হালকা গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি কচু আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকাভাবে একটু ভেজে নেব। সামান্য একটুখানি এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব। আমি আবারও বলছি, সেদ্ধ করার সময় লাগলে আপনারা একটু লেবু দিয়ে দিবেন। যদি কারো কচুতে অ্যালার্জি থাকে সেই লেবুর রসে সেটা কেটে যায়। এই দেখুন আমি এখানে হলুদ দিয়ে দিলাম। এবার হালকাভাবে এগুলোকে একটু ভেজে নেব, বেশি লাল করে না ভাজলেও হবে। এভাবে একটু ভেজে নিচ্ছি। খুব ভালো লাগে এইভাবে তরকারিটা খেতে। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে নেবেন। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এই দেখুন আমি তুলে নিয়েছি। এবার আবারও কড়াইয়ে আমি তেল দিয়ে দেব এবং তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি রাঁধুনি 1 চামচ। রাঁধুনির সেন্টটা কিন্তু দারুণ হয় রেসিপিতে। এবার এটা একটু লাল হয়ে এলে আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তার সাথে সাথে আমাদের শর্ট ভিডিওটা দেখতেও কিন্তু ভুলবেন না। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভেজে নিতে হবে। মিডিয়াম স্টিমে অবশ্যই মশলাটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যখন একটুখানি ফুটে উঠলো দেখুন আপনারা, নিরামিষ এই কচুর রেসিপিটা কিন্তু দারুণ। একবার আপনারা বাড়িতে রাঁধুনি দিয়ে ট্রাই করে দেখবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য একটুখানি চিনিও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে বেশ ভালোই লাগে। আর একটু সময় মশলাটাকে ভেজে নেব। দেখুন কালারটা কিন্তু দারুণ হয়েছে। মশলাটা মোটামুটি 80% এর মতো ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর মুখির কচুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যাতে মশলাটা
সবজির ভিতরে ঢুকে যায় সেইভাবে ভালো করে মশলাটাকে কিন্তু সবজির সাথে মিক্স করে নিলাম। খুব চটজলদি তৈরি হয়ে যাবে এই রেসিপিটি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম আমি। এবার এটাকে 2-3 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নিলে তৈরি হয়ে যাবে আমার এই নিরামিষ রাঁধুনি ফোড়ন দিয়ে কচুরমুখির তরকারিটা। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার লাস্ট মোমেন্টে যেটা দেব, দেখুন 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি। লাস্ট মোমেন্টে যেটা দেব সেটা হচ্ছে কস্তুরি মেথি। কস্তুরি মেথি পাতা সবার বাড়িতেই থাকে। সামান্য একটুখানি নিয়ে হাতের তলাতে একটু জোরে মশা দিয়ে দিচ্ছি। এবং কস্তুরি মেথির পাতার গন্ধটা কিন্তু দারুণ হবে রাঁধুনির সাথে। মিশিয়ে দিলাম। মাখা মাখা হয়ে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এটা নামিয়ে দেব। দেখুন একদম মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।